সোশ্যাল মিডিয়া সহ ভার্চুয়াল মাধ্যমে প্রতারণা চালিয়ে প্রতিনিয়ত বিক্রি হচ্ছে বিদেশি প্রসাধন সামগ্রী। অনলাইন অর্ডারের মাধ্যমে দেদারসে বিক্রি হচ্ছে এসব পণ্য। মানুষের সৌন্দর্য সচেতনতা বাড়ার সাথে সাথে এসব প্রসাধনীর চাহিদা বেড়েই চলেছে। কিন্তু বিদেশি পণ্যের নামে গ্রাহকদের জন্য যেসব পণ্য পাঠানো হচ্ছে তা কতটা মানসম্মত? মানুষের ব্যাপক আগ্রহের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই মানহীন কসমেটিক্স পণ্য বাজারজাত করছে কিছু অসাধু চক্র। রাজধানী ঢাকার চকবাজার, মৌলভীবাজার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় রয়েছে নকল কসমেটিক্স তৈরির কারখানা। এসব কারখানায় নকল পণ্য বানিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। দেশে তৈরি নকল পণ্যের পাশাপাশি বিদেশ থেকেও আসছে মানহীন ও অপরীক্ষিত কসমেটিক্স পণ্য। বাংলাদেশের আবহাওয়ায় এসব পণ্য ব্যবহারের উপযোগী কিনা তাও নিশ্চিত নয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ভার্চুয়াল প্রতারণায় মুগ্ধ হয়ে এসব পণ্য কিনে ব্যবহার করছেন নারী ও পুরুষেরা। চোরাই পথে ভারত থেকে আসা এমন বিপুল পরিমাণ কসমেটিক্স উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রায় 48 লাখ টাকা মূল্যের এসব পণ্য সহ ফিরোজ আলম বাবু নামের একজনকে আটক করা হয়। পুলিশ বলছে বাবুই কসমেটিক্স চোরাচালান চক্রের মূল হোতা। ভারত হতে আখাউড়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য এনে দেশের বাজারে বাজারজাত করার চেষ্টা করছে এবং সে একটি বাসায় মজুত করা সহ বিভিন্ন স্থানে পরিবহনের কাজে একটি গাড়িতে মাল লোড করা হচ্ছে। এই খবরের পরিপ্রেক্ষিতে আমাদের অভিযানিক দল গতকালকে ওই বাসা এবং বাসার সামনে লোড করা একটি কাভার্ড ভ্যানকে আটক করে এবং আটককারী ব্যক্তি জনাব ফিরোজ আলম বাবু রাজধানীর বনশ্রীতে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানের ভিতরে ও আটক ফিরোজের বাসায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পাওয়া যায়। 4 ধরনের পণ্যের মোট 25,044 পিস প্রসাধনী উদ্ধার করা হয়। আমাদের অভিযানিক দল তাকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায় এবং কাভার্ড ভ্যানের তল্লাশি চালায়। এই অবস্থায় তাদের কাছ থেকে এবং ওই বাসা থেকে এবং কাভার্ড ভ্যানের ভিতর থেকে কার্টন আকারে মোট 25,044 পিস বিভিন্ন 4 ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট জব্দ করা হয়েছে। এই বিপুল পরিমাণ স্কিন কেয়ার প্রোডাক্টের যে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে সেটি আমরা আনুমানিক যাচাই করে দেখেছি যে এই চালানে যে প্রায় সরকারের প্রায় 6 লক্ষ টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে বিপদে ফেলতে চক্রটি নতুন নতুন পন্থা অবলম্বন করছে। এই কৌশল পরিবর্তনের কারণে এবং আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে বিরাজমান। এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ভাবে তাদেরকে বিপদে ফেলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা এখন যে অবস্থা চলতেছে, তারা যে নিজেদেরকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য যে সময়টুকু তারা পার করতেছে, এই দুর্বলতার সুযোগে হয়তো অনেকেই এই কাজের সাথে সংযুক্ত থাকতে পারে। ভারতীয় পণ্য চোরাচালানের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। সেই সাথে চোরাচালান বন্ধে গোয়েন্দা তৎপরতা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এর স্থানীয় বাজার মূল্য প্রায় 48 লক্ষ টাকা। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।